বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। কোভিড-19-এর জন্য যে স্বাস্থ্যবিধি তা অবশ্যই তোমরা মেনে চলছো। আমি তোমাদের জন্য দোয়া করছি তোমরা সকলে ভালো থেকো। আজ আমরা পড়ব নবম দশম শ্রেণীর জীবন বিনিময় কবিতাটি। জীবন বিনিময় কবিতাটি লিখেছেন কবি গোলাম মোস্তফা। কবি গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে 1897 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1918 সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নিযুক্ত ছিলেন। কাব্য, উপন্যাস, জীবনী এবং অনুবাদে সকল শাখায় তিনি অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে রক্তরাগ, খসরোজ। তার উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি তিনি অনেক লিখেছেন। তার কাব্যচর্চার ক্ষেত্রে তিনি ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ, খসরোজ, কাব্যকাহিনী সাহারা, হাসনাহেনা, বুলবুলিস্তান, বনি আদম, উপন্যাস ভাঙাবো, রূপের নেশা, এক মন এক প্রাণ, জীবনী, বিশ্বনবী এবং মরদুলাল। তার অনুবাদ কালামে ইকবাল, আল কোরআন, শিকোয়া ও জওয়াবে শিকোয়া ইত্যাদি। তিনি 1964 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের জীবন বিনিময় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে আবৃত্তি শুনবে। জীবন বিনিময়, কবি গোলাম মোস্তফা। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, মেদ নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার, রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ, তবু তার সেই দুরন্ত রূপ হটিতেছে না কোহায়। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি। এই রোগ হতে বাদশাহজাদার মুক্তি মিলিবে নাকি? নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। শেলসম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সে কুরবানি। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি। এতে একে বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত চঞ্চল। প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান।
স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী। গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরানী। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, পড়িবে না নিশ্চয়। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ। নিরাশ হৃদয় সে যেন আশা দৃপ্ত জয়োল্লাস। তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। নতুন জীবনে হুমায়ুনে ধীরে বাঁচিয়া উঠিল ফের। মরিল বাবর না, না ভুল কথা, মৃত্যু কে তারে কয়। মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার আবৃত্তিটি বুঝতে পেরেছ, লক্ষ্য করেছ। এই কবিতাটির মূল কথা, মূল ভাব হচ্ছে জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফা বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। বিজ্ঞ চিকিৎসকগণ অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার সবচেয়ে প্রিয় ধন বিসর্জন দিতে পারেন তবে তার পুত্র সুস্থ হয়ে যাবেন। সম্রাট বাবর উপলব্ধি করলেন মানুষের জীবনের সবচেয়ে প্রিয় তার নিজের জীবন। তাই তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময়ে পুত্রর জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতা দেখতে পেলাম বাবর তার ছেলের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে ছেলের জীবনের প্রাণ ভিক্ষা চাইল এবং আল্লাহ পাক তার কথা শুনে তার ছেলেকে সুস্থ করে দিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কবিতাটি পাঠ করে পিতামাতা সন্তানের প্রতি যে গভীর মমত্ববোধ সেটি আশা করি বুঝতে পেরেছ। তোমরা সকলে ভালোভাবে এই কবিতাটি আবৃত্তি করবে, অনুধাবন করবে, পিতামাতার প্রতি দায়িত্বশীল হবে। আশা করি এই কাজটি তোমরা সকলেই করবে। আমাদের এই পাঠে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি আছে সেগুলি তোমরা বাড়িতে বসে করবে এবং সৃজনশীল প্রশ্নগুলিও বাড়িতে বসে সেগুলি করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘদিন যাবৎ বিদ্যালয় এবং শ্রেণীকক্ষ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছি। আর আমাদের সরকার মহোদয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করাতে তোমাদের কাছাকাছি কিছুটা আমরা যেতে পারার চেষ্টা করছি। তোমরা সকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের প্রতি খেয়াল রাখবে, পরিবারের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ। তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করো।